আজ সন্ধেয় হালকা খিদেতে বানিয়ে ফেলেছিলাম চিড়ের পোলাও, আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ভ্লগিং। চিড়ের পোলাও বানানোর জন্য একটা বড় বাটিতে আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। এরপরে চিড়েগুলোকে আমি একবার ধুয়ে নেব। একবার ধুয়ে নেওয়ার জন্য আমি বেশি পরিমাণে জল ব্যবহার করছি, কারণ বারবার কিন্তু ধুলে চিড়ে ভেঙে যেতে পারে, আর চিড়েটা একটুখানি মোটা নিলে ভালো হয়। এবার আমি চিড়েটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালায় মেলে দিলাম, যাতে চিড়েটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপরে যতক্ষণ অবধি চিড়ে শুকোচ্ছে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমে কড়াই দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল আর 1/2 টেবিল চামচ ঘি। আমি 1 টেবিল চামচ ঘি ব্যবহার করব, আপাতত 1/2 টেবিল চামচ ঘি এখানে ব্যবহার করছি। এরপরে যখন তেল আর ঘিটা গরম হবে এর মধ্যে দিয়ে নেব কাজু আর কিশমিশ। তোমরা অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো, আমার কাছে কাজু আর কিশমিশ ছিল তাই আমি এই দুটোই ব্যবহার করেছি। এরপরে যখন কিশমিশগুলো ভাজতে ভাজতে ফুলে উঠবে তখন আমি ড্রাই ফ্রুটসগুলোকে তেল থেকে আলাদা করে সরিয়ে নেব। আমার যখন সমস্ত ড্রাই ফ্রুটসগুলো তোলা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত গরম মশলা আর 2টো তেজপাতা। এরপরে যখন ফোড়নের খুব ভালো গন্ধ উঠবে তখন আমি দিয়ে নেব 1 চিমটে হলুদ আর ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা একটা মাঝারি সাইজের আলু। এর মধ্যে আমি দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর নেড়েচেড়ে ঢেকে দেব। আমি এখানে ঢেকে ঢেকে রান্নাটা করব, যাতে আমার এখানে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তোমাদের যদি বেশি তাড়াহুড়ো থাকে তাহলে তোমরা কিন্তু আলুটা আগে থাকতেই সেদ্ধ করে নিও, তাহলে রান্নাটা অনেক কম সময়ে হয়ে যাবে। এবার যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে নেব আগে থাকতে ভেজে রাখা কাজু কিশমিশগুলো, দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা বা মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ বা পছন্দ অনুযায়ী ব্যবহার করো। এরপরে আমি এর মধ্যে যে জল ঝরিয়ে রাখা চিড়ে শুকোতে দিয়েছিলাম সেই চিড়ে সবটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিড়ে দিয়ে একটাই কাজ, খুব ভালো করে হলুদের সঙ্গে চিড়েটা নেড়ে নেড়ে চিড়েটা পুরো হলুদ করে ফেলা বা বাসন্তী কালারের করে ফেলা। নাড়তে নাড়তে মাঝে কিন্তু আমি 3টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে প্রথমেই যখন ফোড়ন দিয়েছিলাম তেলে তখনই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিও। এরপরে আমি দেখে নেব এর মধ্যে লবণ চিনি কি লাগবে বা কি কম হয়েছে। আমার এখানে লবণটা একটু কম হয়েছিল, সেজন্য লবণটা দিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে সমস্ত চিড়ের সাথে লবণ আর চিনিটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখনই কিন্তু মোটামুটি আমাদের রান্না শেষ হয়ে যাবে। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ আরও ঘি নিলাম, আর খুব ভালো করে চিড়ের সঙ্গে ঘিটা মাখামাখি করে নিলাম। যখন চিড়ের সঙ্গে ঘিটা মাখামাখি হয়ে যাবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করব, আর তার মধ্যে দিয়ে নেব 1 আঁচলা জল, মানে একদম সামান্য একটু জল দেব আর ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে চিড়েটা সফট থাকে, শক্ত না হয়ে যায়। ব্যাস, আমাদের চিড়ের পোলাও রেডি। ছোটোখাটো খিদে বা বাচ্চাদের টিফিন বানিয়ে ফেলো চিড়ের পোলাও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। নতুন বন্ধুরা পাশে থেকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। এতক্ষণ ধরে তোমরা যে ভিডিও দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।